হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলা হচ্ছে পৃথা চক্রবর্তীর ফেরা বলে ছবিটাকে নিয়ে, যাতে সঞ্জয় মিশ্রা রয়েছেন, ঋত্বিক চক্রবর্তী রয়েছেন। তো আমি সিনেমাটা দেখলাম, মানে সিনেমাটা এত দারুণ সিনেমা হয়েছে, মানে সত্যি বলছি, মানে কোনো বাড়ি চাড়িয়ে বলছি না, আমি 1% বাড়ি চাড়িয়ে বলছি না। আমি ছবিটা দেখে কি হয় কি, আমি প্রচুর সিনেমা দেখতে থাকি, তো প্রত্যেক উইক প্রচুর কন্টেন্ট ড্রপ করছে, দেখতে দেখতে কী হয়, চট করে কোনো সিনেমা না ইমোশনাল করতে পারে না। মানে হয়তো জেনারেলি যারা অল্প সিনেমা দেখে, মাসে দুটো দেখলো কি তাদের জন্য যে ইমোশনটা যে ছবির ক্ষেত্রে ওয়ার্ক করে, আমি যেহেতু রেগুলার বেসিসে প্রচুর কন্টেন্ট কনজিউম করতে থাকি, আমার মানে ওই ইমোশনাল, মানে দেখে যে কাঁদবো, চোখ দিয়ে জল বেরোবে, এই ব্যাপারটা হয়ই না কোনো ছবির ক্ষেত্রে। খুব রেয়ার অফ রেয়ারেস্ট কেসে হয়, সেটা ফেরার ক্ষেত্রে হয়েছে। এক তো ছবিটা, মানে কিছু ছবি হয় যেটা মানে যখন এর মানে মোমেন্টসগুলো এত সুন্দর সুন্দর আছে, আমার মনে হচ্ছিলো যে ছবিটা চলতে থাকুক, মানে ছবিটা শেষ না হোক। ঠিক আছে, এত ভালো বাবা ছেলের মধ্যে মোমেন্টস দেখতে পাচ্ছিলাম, এবং ছবিটা যেখানে শেষ হয় না, সেখানে আমি 10 মিনিট পুরো কেঁদেছি। 10 মিনিট আমি কেঁদেছি ছবিটা দেখে। মানে আমি এই জন্য, মানে আমি চাইছিলাম যে একটু লেট হলেও আমি যেটা ফিল করেছি আমি সেটা আপনার সাথে শেয়ার করতে চাইছিলাম। মানে এত সুন্দর সিনেমা হয়েছে, কোনো 1% বাড়িয়ে চাড়িয়ে আমি বলছি না। এই ছবিটা আপনারা গিয়ে জাস্ট ছবিটা দেখুন। ছবিটাতে যে গল্পটা আমরা দেখতে পাচ্ছি, স্টোরি আইডিয়া লেভেলে এরকম ছবি আমাদের বাংলাতে প্রচুর হয়ে গেছে, যে বা হিন্দিতেও হয়ে গেছে, যে বাবা ছেলের মধ্যে ডিফারেন্স, জেনারেশনাল গ্যাপ, ছেলে শহরের মধ্যে স্ট্রাগল করছে, চাকরি স্ট্রাগল ইত্যাদি তার রয়েছে, আর সঞ্জয় মিশ্রা ফাদারের চরিত্র প্লে করছেন, তিনি গ্রামে থাকেন কালিন্দীপুরে, এবং তিনি স্পোর্টসম্যান ছিলেন আর কি, এখন কোচের কাজ করেন। তো সেখান থেকে তাকে আর কি শহরে আসতে হচ্ছে, তার ছেলের সাথে থাকতে হচ্ছে কয়েকটা দিনের জন্য, এবং সেখানে ছেলে আর বাবার মধ্যে কীভাবে যে এত দিনের এই জেনারেশনাল গ্যাপ আছে, যে মিসআন্ডারস্ট্যান্ডিংসগুলো আছে, সেগুলো কীভাবে আদৌ সলভ হবে কি না, কী হবে সেটা আমরা দেখতে পাচ্ছি। তো এই ধরনের গল্প ইভেন হিন্দিতেও হয়ে গেছে, মেহতা বয়েজ হয়েছে, ঠিক আছে, বাংলাতেও এই ধরনের আমরা দেখেছি, বাবা ছেলের মধ্যে দ্বন্দ্ব নিয়ে প্রচুর ছবি হয়েছে। কিন্তু আমি বলছি এই ছবিটা ফেরা, এই যত ছবিটা আমি বলছি বা আপনারা যা দেখেছেন এই জনরার মধ্যে, তার থেকে ফার ফার সুপিরিয়ার একটা ছবি, ফার ফার সুপিরিয়ার একটা সিনেমা। কারণ এই সিনেমাতে প্রত্যেকটা ক্যারেক্টার, মানে যদি কোনো ক্যারেক্টারটা ওয়ান সিনের জন্য আসছে না, সেই ক্যারেক্টারটাও আপনার মনে হবে রক্ত মাংসের ক্যারেক্টার, আপনি ফিল করবেন, আপনি বুঝতে পারবেন তার পার্সপেক্টিভটা। মানে অ্যাকচুয়ালি পৃথা চক্রবর্তী প্রচণ্ড সেন্সিটিভ অ্যাজ এ হিউম্যান বিং। আমি একবারই ওনার সাথে ইন্টারাক্ট করতে পেরেছিলাম, একটা ইন্টারভিউ করেছেন বহু বছর আগে। উনি খুব সেন্সিটিভ, এবং উনি এই সাবজেক্টটাকে উনি এত সেন্সিটিভলি ডিল করেছেন না, এত ডেলিকেটভাবে ডিল করেছেন। এই যে ছেলের চরিত্র, জেনারেলি মনে হয় কি না, দেখবেন এই ধরনের ছবিতে একটা টেন্ডেন্সি থাকে যে ছেলেকে অ্যান্টাগোনাইজ করে দেবো, ছেলের দিকটা আমি দেখাবো না, ছেলেটাকে ওরকম মানে দেখিয়ে দেবো যে হ্যাঁ এ নিজের স্বার্থ বুঝছে, এ করছে, এরকম প্রচুর ছবি আপনারা দেখেছেন। ঋত্বিক চক্রবর্তী এই ধরনের ছবি করেছে আর কি, সন্তান তার বিগেস্ট এক্সাম্পল। আর ওগুলো হচ্ছে চড়া দাগের ইমোশন। কিন্তু একটা লোক, সে যে মানে তার নিজেরও একটা প্রবলেম আছে, প্রায় 40-এর কাছে বয়স হয়ে গেছে, নিজের একটা ফ্ল্যাট কিনতে পারছে না, নিজের যে স্বপ্নগুলো ছিল সব ইনকমপ্লিট, ঠিক আছে, যে মেয়েকে ভালোবাসতো তাকে বলতে পারিনি, তার সেই মেয়ে এগিয়ে গেছে লাইফে, বন্ধুরা এগিয়ে গেছে লাইফে, তো তার যে স্ট্রাগলটা, তার যে কষ্টটা, এবং চাকরি সূত্রে তাকে নিজের জায়গাটা ছেড়ে এসে থাকতে হচ্ছে অন্য জায়গায়, তারও যে প্রবলেমসগুলো, নানান রকমের অফিস পলিটিক্স, সব কিছু, নিজের চাকরি বাঁচানো, তার মধ্যে তাকে আবার নিজের গার্জেনকেও দেখতে হবে, এই যে এতটা স্ট্রাগলিং ব্যাপার, সেই দিকটাকে দারুণভাবে এক্সপ্লোর করেছেন, আপনি রিলেট করতে পারবেন, এতটা সুন্দরভাবে ওটাকে পোর্ট্রে করেছে। আর অন্যদিকে বাবা, সেও এক্সপেক্ট করছে, তারও নিজের ছেলের প্রতি কিছু এক্সপেকটেশন আছে। এবার বাবা নিজের জায়গা থেকে, আপনি যদি তার প্রফেশনালি কেরিয়ার দেখেন, সে অতটা সাকসেসফুল নয়, সে কিছুই করতে পারেনি, ঠিক আছে, কিন্তু তার তবুও নিজের ছেলে থেকে কিছু চাহিদা রয়েছে, কিছু আশা রয়েছে, ঠিক আছে, অথচ সে নিজের মতো নিজের শেকড়কে আঁকড়ে বাঁচতে চায়, হঠাৎ করে তার লাইফস্টাইল সে চেঞ্জ করে নিতে পারছে না, ঠিক আছে। সেও নিজের ছেলেকে মানে মানে ছেলেও যেরকম বাবার ব্যাপারে অনেক কিছু জানে না, বাবাও এতদিন ছেলেকে একটা বার্থডে উইশ অব্দি করেনি। তো এই যে মানে দিকটা, মানে বাবার দিকটাও এত অপূর্বভাবে তুলে ধরেছে, ছেলের দিকটাও এত অপূর্বভাবে তুলে ধরেছে, এবং গ্র্যাজুয়ালি যখন এদের দুজনের মধ্যে বন্ডিংটা হচ্ছে অল্প অল্প করে, সেই মোমেন্টসগুলো, ওই জায়গাগুলো দেখতে মনে হচ্ছিল যে এটা চলতে থাকুক, এটা মানে আমি আরও দেখতে চাই আর কি। মানে একটা রেস্টুরেন্টে গেছে, সেখানে একটা ওয়েটার চিনতে পেরেছে সঞ্জয় মিশ্রার চরিত্র, মানে ক্যারেক্টারকে, এবং বলছে যে দুটো উইস্কি এনে দিচ্ছে, এবং তারপরে গিয়ে বলছে একটা গান ডেডিকেট করছে, যে বারে গাইছিল তাকে দিয়ে একটা গান ডেডিকেট করা হচ্ছে। এত বিউটিফুল মোমেন্টস, দুর্দান্ত লাগে দেখতে। এবং এই যে অফিসের মধ্যে ক্যারেক্টার, সাইড ক্যারেক্টার, ছোটো ছোটো একটা লোক আছে, 17 বছর ধরে কাজ করছে, এদের একটু সিনিয়র হয় ঋত্বিক চক্রবর্তীর ক্যারেক্টারটা, এবার তার সাথে হঠাৎ একটা ট্র্যাজেডি ঘটে,
সেই ক্যারেক্টারটাও আপনি ফিল করতে পারবেন, সুব্রত দত্তের ক্যারেক্টারটা আপনি ফিল করতে পারবেন, মানে প্রত্যেকটা জায়গা, মানে অফিসের স্পেসটা যতটা দেখিয়েছে। আচ্ছা, ওই ফ্ল্যাটের মধ্যে সোহিনী সরকারের চরিত্র থাকে, সেই ক্যারেক্টারটার সাথে মানে জেনারেলি আমরা দেখি কি ওরকম এই বাড়িতে থাকলে এই বাবার সাথে একটা বন্ডিং তৈরি হলো, তার মোমেন্টসগুলো তো ভালোই, বাট তারপরে একটা হয়তো ঋতিক চক্রবর্তীর সাথে একটা প্রেম টেম হয়ে যাবে, সেইভাবে দেখায়নি, টিপিক্যাল ওয়েতে দেখায়নি, ঠিক আছে? মানে সেটার মধ্যেও সেই কেন সঞ্জয় মিশ্রার সাথেও এত কানেক্ট করতে পারছে এত কম দিনের মধ্যে, সেটাও যখন ক্লাইম্যাক্সের দিকে ফুটে আসছে, তার চরিত্রটা থেকেও ঋতিক চক্রবর্তী যে জিনিসটা মানে একটা টেক অ্যাওয়ে পাচ্ছে, একটা লেসেন পাচ্ছে, সেই প্রত্যেকটা ক্যারেক্টারকে এত বিউটিফুলি লেখা হয়েছে এবং তাদের পারফরমেন্সেস এত ভালো, এত রিয়েল লাগছে। সঞ্জয় মিশ্রা ঋতিক চক্রবর্তীর মধ্যে কেমিস্ট্রি এত বিউটিফুলি ওয়ার্ক করছে, মানে সঞ্জয় মিশ্রার কিন্তু বাংলা বলার মধ্যে ওই হিন্দি টানটা রয়েছে, এটা আমি ডিনাই করছি না, কিন্তু পারফরমেন্সটা এত বিউটিফুলি ওয়ার্ক করছে, কেমিস্ট্রিটা এত বিউটিফুলি ওয়ার্ক করছে যে আপনার ওটার দিকে চোখই যাচ্ছে না, মানে কানই যাচ্ছে না, মানে আপনার মনে হচ্ছে না যে ওটা কানে লাগছে। পারফরমেন্সটা এতটাই বিলিভেবল করে তুলেছে। আচ্ছা, ওই পাড়ার মধ্যে একটা প্রতিবেশী আছে যে নিজের বাড়ি ফিরে যেতে চায়, সে আবার একটু বিহারি লোক আর কি, তো সেই মানে প্রত্যেকটা ক্যারেক্টার এত বিউটিফুলি লেখা, এত সুন্দর করে মোমেন্টসগুলোকে ডিজাইন করেছে, এত ডেপথে ঢুকেছে। যখন ঋত্বিক পরের দিকে মানে নিজে গ্রামে যায়, সেখানে একটা গান বাজে, এত ভালো লাগে সব কিছু মিলিয়ে, মানে সিনেমাটা না এত সুদিং সিনেমা, একটা দারুণ আপনাকে হোলসাম এক্সপিরিয়েন্স দেবে। মানে আমি কোনো বাড়িয়ে ছাড়ি, এক ফোঁটা বাড়িয়ে ছাড়ি বলছি, আমি বিশ্বাস করুন আপনার ছবিটা একবার দেখুন খালি, ঠিক আছে? আপনার মনে হবে যে না, এই বাবা ছেলে এই গল্প অনেকবার দেখে ফেলেছি, কি আর হবে, এ বাড়িয়ে বলছে। আমি বিশ্বাস করুন বাড়িয়ে বলছি না। আমি একটা ছোটো জিনিস বলতে চাই, আমি কেন এতটা ইমোশনাল হয়ে গেছি ছবিটাকে নিয়ে, তার কারণ হচ্ছে আমার তখন মানে প্লেসমেন্টের 1 মাস বাকি আর কি। তো সেই সময় আমি একটা ইন্টার্নশিপ করছি এবং তখনই আমার বাবা প্রচণ্ড অসুস্থ, বেড রিডেন। তো তখন উনি মানে মারা যান। তো যে প্ল্যানিংসগুলো ছিল যে প্লেসমেন্ট পাবো, বাবার সাথে এই করবো ওই করবো, এখানে যাবো, এটা কিনে দেবো, ঠিক আছে, খেতে ভালোবাসতো তো এইটা খাওয়াবো ওখানে খাওয়াবো, কিছুই হয়নি। মানে সেই জিনিসগুলো আমার পুরো ওই মেমোরিজগুলো মনে পড়ছিল, ঠিক আছে? এবং ওই যে যেটা থাকে আর কি ছেলে বাবার মধ্যে আর কি, আমরা অনেক কথা বলতে পারি না, ভাবি যে আমাদের কাছে সময় আছে, এই আগে নেই সিনেমার একটা ডায়লগ যে প্রত্যেকের কাছে হয়তো আমরা ভাবি যে আমাদের কাছে অনেকটা সময় আছে। তো ওই জিনিসগুলো মানে পুরো ফ্ল্যাশেসের মতো আর কি সামনে আসছিলো, এতটাই মানে ছবিটা ইম্প্যাক্টফুল আর কি, ছবিটা এত বেশি মানে ভিতরে মানে ঢুকে গেছে, মানে আমার এত সুন্দর লেগেছে। অ্যাকচুয়ালি এই ছবিটার ব্যাপারে ঋত্বিক দা যখন মৃগয়া করছিল তখন বারবার বলতো আর কি ফেরার ব্যাপারে, যে ফেরা ছবিটা খুব ভালো হয়েছে বলতো আর কি। এবং এই ছবিতে এডি হিসাবে কাজ করেছে সর্বজিতের কাছেও শুনেছিলাম ছবিটার ব্যাপারে। তো আজকে যখন আমি দেখলাম, একটা আপনি শুনছেন ভালো কথা ছবির ব্যাপারে অনেক সময় শোনা যায়, কিন্তু যখন আপনি নিজে দেখছেন, আপনি নিজে এতটা মানে এক্সপিরিয়েন্স করছেন, মানে আউটস্ট্যান্ডিং লেগেছে আমার, এত সুন্দর লেগেছে, মানে এত সুন্দর সুন্দর মোমেন্টস তৈরি করেছে, ড্রামাটা এত বিউটিফুলি ওয়ার্ক করেছে, মানে আমি বলে বোঝাতে পারবো না। আর ছবিটা না প্রচণ্ড সিনেম্যাটিক কোয়ালিটি রয়েছে, ভিজুয়াল স্টোরি টেলিং, মানে আপনি প্রথম সিনে যখন সঞ্জয় মিশ্রার বাড়িটাকে এস্টাবলিশ করেছেন, শুভঙ্কর ভর আর কি সিনেমাটোগ্রাফি করেছেন, এবং উনি তো মানে ওয়ান অফ দ্য বেস্ট ডিওপিস উই হ্যাভ ইন বেঙ্গলি সিনেমা। তো বাড়ির মধ্যে যেখানে গল্প, আচ্ছা পুরোটা কিন্তু আচ্ছা এরকমও ভাববেন না যে ড্রামা ফিল্ম মানে খালি বাড়ির মধ্যেই হচ্ছে, মানে ছবিটা বম্বেতেও ট্রাভেল করছে, গ্রামেও যাচ্ছে, শহরেও আসছে, শহরে বিভিন্ন জায়গা, শহরটাকে ভালো করে এক্সপ্লোর করছে, এবং সেটার মধ্যে খুব স্পেসিফিসিটি আছে, মানে এরকম নয় যে সিনেমার জন্য এই লোকেশনটা পাবো তো এখানেই শ্যুট করে নিই, ঠিক আছে, এটাকে চালিয়ে দেবো, ওরকম কিন্তু নয়। মানে আপনি স্পেসিফিসিটিটা বুঝতে পারছেন, যখন ফ্ল্যাট কিনতে যাচ্ছে সেটা যে শহরের মধ্যে অ্যাফোর্ড করতে পারছে না, তাই রাজারহাটের দিকে যাচ্ছে, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং ড্রিম ছিল হিন্দুস্তান পার্কে আর কি ফ্ল্যাট কেনা। তো দের ইজ এ লট অফ জিওগ্রাফিক্যাল স্পেসিফিসিটি, মানে খুব মানে মন দিয়ে স্ক্রিপ্টটা লেখা হয়েছে, মানে এই জিনিসগুলোকে, এই ডিটেলিংগুলোকে মেনটেন করে, তো সেটা খুব ভালো লাগে। এবং ছবিটাকে যেভাবে পিকচারাইজ করা হয়েছে, যেভাবে শ্যুট করা হয়েছে, এই যে নিউ ইয়ারের সিনটা যেখানে আর কি ঋতিক চক্রবর্তী আলটিমেটলি নিজের বাবাকে ফোন করছে এবং সেখানেও ও বলতে পারলো না, এবং পরে নিউ ইয়ার হচ্ছে, মানে এত বিউটিফুলি শট, এবং গ্রামের যে সিকোয়েন্সেসগুলো, এবং ওই যেটা ভিজুয়াল স্টোরি টেলিংয়ের বলছিলাম যে সঞ্জয় মিশ্রার মাইন্ডসেটটা কীরকম টাইপের লোক আর কি, যেটা আমাদের বাঙালিদের টিপিক্যাল সেই সময় হতো, যে মার্ক্সের ছবিও আছে, তার পাশে কালী ঠাকুরেরও ছবিও আছে, লোকটা পুজো করে, পুজো আচ্ছা সবাই বিশ্বাস করে, আবার একটা কমিউনিস্ট একটা সোশ্যালিস্ট মাইন্ডসেটও রয়েছে। তো সেই মানে ওই জিনিসগুলো পোর্ট্রে করতে করতে গেছে আর কি, মানে সব জিনিসই আপনাকে বলে দিচ্ছেন না, কিন্তু আপনার টেক অ্যাওয়ে হতে পারে আর কি। এবং সঞ্জয় মিশ্রার নেচারটা যেরকম দেখায়, বিরিয়ানি কিনে খাওয়াচ্ছে, একটা ছেলে চাইছে যে সে তার ফুটবল খেলাটা না মানে মানে অন্য কাজে আর কি তাকে ইনভলভ না হয়ে যেতে হয়, তার খেলাটা যেন কন্টিনিউ থাকে। পরে আমরা বুঝতে পারি কেন এটা সে সঞ্জয় মিশ্রা এত বেশি চায় যে অন্য প্লেয়ারগুলো খেলুক, সেটা আমরা পরে বুঝতে পারি একজনের এতে, মানে একজন মহিলা আর কি বলে ঋত্বিক চক্রবর্তীকে। তো খুব খুব হোলসাম একটা এক্সপিরিয়েন্স হয়েছে, মানে আমি এত ভালো সিনেমা আমি সত্যি বলছি বাংলাতে দেখিনি। এবং আমি আরেকটা কথা বলতে চাই যে মানে আমি দেখছি বাংলাতে মহিলা ডিরেক্টররা ফাটিয়ে দিচ্ছে। লাস্ট ইয়ার
অন্নপূর্ণা বাসু, উনি বানিয়েছিলেন স্বার্থপর, খুব ভালো সিনেমা ছিল। এবছর পৃথা চক্রবর্তী 2026-এ এখন অব্দি বেস্ট বাংলা ছবি এটা। আমি জানি না এই বছর অন্য কোনো ছবি সারপাস করতে পারবে কিনা। এবং অ্যাকচুয়ালি মানে এই ছবিটা ফেরা তো মানে লাস্ট 5-7 বছরের ওয়ান অফ দ্য বেস্ট বাংলা ছবি বললেও চলে, এতটাই ভালো ছবি হয়েছে আর কি। সেটাই বলা ছিল। দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।